নাসুমকেও খুব ভালো নাম্বার দিতে চাই, ওকে, বিকজ ও যে একটা একটা প্রসেসের একটা ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে। আমরা যেটা বলছিলাম খুবই মানসিক সমস্যা, এটা যে কোনো ক্রিকেটার মানুষের জন্যই, যে কোনো মানুষের জন্য ইটস নট ইজি। অবশ্যই, এবং অনেকদিন খেলেনি, খেলার বাইরে ছিল, সেখান থেকে ফিরে এসে কিন্তু ইটস এ প্রেশার গেম, যে পারফরমেন্স করার প্রেশারটা সবসময় ছিল, সেখান থেকে এরকম পারফরমেন্স করা ডেফিনেটলি এটা অনেক, তাকেও আমি অনেক বড় ক্রেডিট দিতে চাই। প্রথম ম্যাচে কি তাকে মিস করেছে বাংলাদেশ? আপনার কি মনে হয় যে মানে একটা লেফট আর্ম স্পিনার থাকলে আমাদের জন্য কি একটু বেটার হতো কিনা? যেরকম উইকেটে খেলা হচ্ছে সেরকম উইকেটে কিন্তু একজন লেফট আর্ম স্পিনার আমরা অবশ্যই মিস করেছি। নাসুম যদি প্রথম ম্যাচে থাকতো তাহলে আরও ভালো হতো, বাট প্রথম ম্যাচে আসলে আমি বোলাররা খুব বেশি যে খারাপ করেছে আমি বলবো না, আমার মনে হয় আমরা ব্যাটিংটা ভালো করতে পারিনি, বাট এট দ্য সেম টাইম যখন আমরা ভালো একটা শুরুতে প্রথম ম্যাচের কথা বলছি, যখন উইকেট ফেলে দিয়েছিলাম মাঝখানে কিন্তু মিরাজ ওয়াজ ইকোনমিক্যাল, কিন্তু উইকেট নিতে পারেনি, রিশাদ হোসেন উইকেট নিতে পারেনি, এটা কিন্তু স্পিনারদের উইকেট। যদিও আমাদের ফাস্ট বোলাররা খুব ভালো, এখানেও তারা ভালো বল করছেন, বাট এখানে কিন্তু উইকেট নিতে হবে স্পিনারদের। তো প্রথম ম্যাচে কিন্তু মাঝখানে আমরা উইকেট নিতে পারিনি, যার জন্য পার্টনারশিপ হয়েছে, যার জন্য নবী একটা বড় রান করতে পেরেছে। সেখানে স্পিনার যদি উইকেট নিতে পারতেন তাহলে আফগানদের রানটা হয়তো আরও এত বড় হতো না। যদিও যে রানটা হয়েছে সেটা চেস করা সম্ভব ছিল, বাট সেই রানটা এত বড় হতো না। তো সেখানে নাসুম আহমেদকে ডেফিনেটলি টিমটা মিস করেছে। যদিও রিশাদের একটা এক্সপেকটেশন ছিল রিশাদের উপরে, বাট রিশাদের ওডিআই রেকর্ড কিন্তু এখন অতটা ভালো নয় যতটা টি-20-তে। তো সেক্ষেত্রে নাসুম আহমেদকে ডেফিনেটলি টিম মিস করেছে। এবং সেকেন্ড ম্যাচে যখন আসলো তখন একটা ব্যাপার ছিল যে আমরা একটু ব্যাটিংটা মিস করলাম কিনা, সেটাও কিন্তু নাসিম দেখিয়েছে যে তিনি ব্যাটও করতে পারেন, হুইচ ইজ ভেরি গুড ফর দ্য টিম। অবশ্যই। এবং নাসুমের কথা আপনি বলছিলেন যে মেন্টাল প্রেশার, আপনার কাছে কি মনে হয় যে সে সেটা কাটিয়ে উঠতে পেরেছে এই 1 বছর সময়টা, এবং তাকে কেন্দ্র করেই বাংলাদেশের একটা কোচের বিদায় হতে হয়েছে? আমি যদি বলি সেটা তার উপর কিংবা তার সামনের পথ চলায় আসলে কতটা তাকে আসলে প্রভাবিত করবে? আমি নাসিমকে যতটুকু চিনি, আমি তো একদম প্রথম থেকেই দেখেছি হাই পারফরমেন্স, অনেক আগের থেকে, ছোটোবেলা থেকে দেখেছি। ও ক্রিকেট খেলাটা ভালোবাসে, ওর খেলাটা কিন্তু প্যাশন। মানে অনেকেই কিন্তু ইদানিং আমি অনেক ক্রিকেটারকে দেখি ক্রিকেট খেলাটা প্যাশনের থেকে পেশা হিসাবে বেশি দেখে, বাট নাসুম আহমেদ কিন্তু ক্রিকেট খেলতে ভালোবাসে। এই কয়েকদিন আগেও তো আমরা কোথায় যেন একটা ট্যুরে ছিলাম, আমরা ফ্লাইট থেকে সকালে নামবো, মানে আমরা সকালে নামবো, ওদের ফার্স্ট ক্লাস খেলা শুরু। নর্মালি কিন্তু এনি ক্রিকেটার ইন বাংলাদেশ ওই ফার্স্ট ক্লাস ম্যাচটা খেলবে না, মানে এতদিন 1 মাস পরে এসছে, হিল টেক এ ব্রেক। নাসিম কিন্তু আমাকে দিয়ে সিলেটের কোচকে ফোন করিয়েছে যে আমি ম্যাচটা খেলতে চাই, সো আমাকে যেন একাদশে রাখা হয়। রাতে নেমে সকালে নেমে সিলেটে যে ম্যাচটা খেলতে নেমে গেছে। সো হি এনজয়স হিজ ক্রিকেট। এবং সে ফার্স্ট ক্লাস ক্রিকেট অনেক আগে থেকে শুরু করেছে, 17 বছর বয়স আমি যদি ভুল না করে থাকি। জি, তো ও যেই পরিস্থিতির মধ্যে যাক, ও কিন্তু খেলতে ভালোবাসে, সেটা ওর অনেক বড় ব্যাপার ছিল, যার জন্য হয়তো ওকে এতটা প্রভাব ফেলেনি, যার মধ্যে দিয়ে ওকে যেতে হয়েছে। ওকে, আশা করছি যে আর ভবিষ্যতেও ফেলবেন না, সেটাও নিশ্চয়ই আপনি মনে করেন নাকি আমি জানি না, কিংবা এরকম ঘটনা যেন আর না আসে বাংলাদেশের ক্রিকেটে একজন ক্রিকেটারের প্রতি।